ইউএনএ ভারতের স্থায়ী সদস্যতাকে নিয়ে ভয়ঙ্কর আলোচনা শুরু হয়েছে। ভারত প্রতিটা ক্ষেত্রে বারবার সংযুক্ত রাষ্ট্রে পরিবর্তন আনার কথা বলছে, জানিয়ে শেষমেশ চীনও তার মুখ খোলে। চীন প্রথমবার সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তন নিয়ে স্টেটমেন্ট দেয় আর ভারতের স্থায়ী সদস্যতা নিয়েও নিজের মতামত পেশ করে। চীন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে উন্নতি নিয়ে প্রথমবার বয়ান দেয়। এই বয়ানে যতই ভারতের নাম খোলামেলা না বলা হোক, কিন্তু ইশারা পরিষ্কার ছিল, তীরটা শুধু আর শুধুমাত্র ভারতের দিকে রয়েছে। কারণ ভারতই দীর্ঘ সময় ধরে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সদস্যতা এবং পরিবর্তনের দাবি করছে। এই নিয়ে চীন বলে, সুরক্ষা পরিষদে সংশোধনের ফায়দা শুধু কিছুজনের স্বার্থ পূরণের জন্য হওয়া উচিত নয়। কিছুদিন আগেই ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় সুরক্ষা পরিষদে পরিবর্তন নিয়ে সরাসরি চীনের দিকে আঙুল তুলেছিল। উনি খোলামেলা বলেছিলেন, ভারতের সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের সদস্যতায় বাধা কোনো ইউরোপিয়ান দেশ নয়। জেনে রাখুন, সুরক্ষা পরিষদের সদস্য হওয়ার জন্য 5 জন স্থায়ী সদস্যের সমর্থনের দরকার হয়। যদি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের কথা বলা হয়, তো তারা দীর্ঘ সময় ধরে ভারতকে সমর্থন করে এসছে। চীনই এখানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। চীন এখনো অবধি নিজের ভাবনা পরিষ্কার করেনি যে তারা ভারতের স্থায়ী সদস্যতা নিয়ে কি ভাবে। এদিকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আলোচনার মাধ্যমে সুরক্ষা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য বানানোর কথা বলে। ওয়াং ই বলেছিল, দুনিয়া আশা রাখে সংযুক্ত রাষ্ট্র আন্তর্জাতিক চ্যালেঞ্জকে ভালোমতো ট্যাকেল করে সেটার সমাধান বার করবে। চীন সুরক্ষা পরিষদে সংশোধনের সমর্থন করে, কিন্তু সেটা সঠিক দিশাতে হওয়া উচিত আর তাতে উন্নয়নশীল দেশের আওয়াজ সামিল হওয়া উচিত। ওদিকে ভারতে চীনা দূতাবাসের প্রবক্তা ওয়াং সাউরন এক্সে লেখেন, সুরক্ষা পরিষদে উন্নতি সম্পূর্ণভাবে সংযুক্ত রাষ্ট্রে উন্নতির একটা অভিন্ন অঙ্গ। চীন সুরক্ষা পরিষদে অতি আবশ্যক উন্নতির সমর্থন করে, যাতে সেটা অন্তঃরাষ্ট্রীয় শান্তি এবং সুরক্ষা বজায় রাখার জন্য নিজের গুরুত্বপূর্ণ দায়িত্বকে ভালোমতো পূরণ করতে পারে আর আজকের দুনিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দিতে পারে। উনি আগে আরো বলেন, সুরক্ষা পরিষদে উন্নতিতে উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব এবং প্রভাব অবশ্যই ভালোভাবে বাড়া উচিত আর বেশি ছোট এবং মাঝারি সাইজের দেশগুলোকে সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত। মানে চীনও সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তন আনায় সমর্থন করেছে। মানে সেই ধারা শুরু হয়ে গেছে যেখানে 5টা স্থায়ী সদস্য দেশই এই বিষয়টাকে স্বীকার করছে পরিবর্তন হওয়া জরুরি। কিন্তু পরিবর্তন কে করবে সেটাই বড় কথা। ভারত একদমই স্পষ্টভাবে বলে এসছে, এখন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদকে এমন ভাবেই চলতে দেওয়া উচিত নয়। এতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এখানে গ্লোবাল সাউথের আওয়াজ শোনা উচিত, উন্নয়নশীল দেশগুলোর কথা শোনা উচিত। এছাড়া শুধুমাত্র 5টা দেশের কাছে বিশ্বকে চালানোর অধিকারও থাকা উচিত নয়। আর এরই সাথে ভারত সুরক্ষা পরিষদে নিজের দাবিও পেশ করে এসছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? চীন কি বাস্তবেই ভারতকে সমর্থন করবে, নাকি এটা শুধুমাত্র একটা স্টেটমেন্টই ছিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে যান। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।